পিএইচপি ফান্ডামেন্টালের আজকে পড়বে আমরা আজকে ফর লুপস নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি। তো ফর লুপ হোয়াইল লুপ প্রায় সেম ক্যাটাগরির একই সিস্টেম। তো হোয়াইল লুপ যে সিস্টেমে লিখতে হয় জাস্ট ফর লুপটা হোয়াইল লুপের মধ্যে আমরা যা লিখছি মানে ফর লুপের মধ্যে আমাদের তাই লিখতে হবে, মানে সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে লিখতে হবে কেমন। তো আমরা প্রথমে হোয়াইল লুপটা দেখি, কারণ হোয়াইল লুপ আমরা যদিও অলরেডি দেখে ফেলছি, তবু আমরা একটু দেখি কেমন। ওকে, কারণ এটা থেকে আমরা হোয়াইল লুপে কনভার্ট করব, যে হোয়াইল লুপটা কিভাবে হয়, হোয়াইল লুপ থেকে ফর লুপটা, হোয়াইল লুপের ডাটা নিয়ে কিভাবে ফর লুপে আমরা লুপিং করতে পারি সেই বিষয়টা আমরা দেখি। হ্যাঁ, ওকে ফাইন। যেমন হোয়াইল লুপের মধ্যে আমাদের যেটা করতে হয়, একটা ভেরিয়েবল নিতে হয়। ভেরিয়েবল মনে করেন আমরা 1 ইউজ করলাম, দেন আমরা হোয়াইল কিওয়ার্ড ইউজ করে এখানে আমরা লিখব যে কন্ডিশনটা দিব যে কতক্ষণ পর্যন্ত এই মানগুলা রিপিট করবে। হ্যাঁ, মানে লুপগুলা কাজ করবে। ওকে, যেমন এক্স ইকুয়াল টু মনে করেন 10, গতকাল যেটা দেখালাম, ঠিক আছে। দেন এটার মধ্যে আমরা কি করি, ইকো করি, ইকো করে ডলার এক্স। ওকে, এখানে আমরা বিআর দিয়ে দিতে পারি, বিআর। এখানে আমাদের হয় কি যে পোস্ট ইনক্রিমেন্ট এক্স প্লাস প্লাস। দেন আমাদের যেটা হয় গতকাল বা গত ক্লাসে আমরা যেটা দেখছি, সেটাই আমরা যদি এখানে দেখি, দেখে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করলো, তাই না। এখন আমরা যদি ফর লুপ আলোচনা করি, মানে ফর লুপের বিষয়টা যদি দেখি, তাহলে হবে এরকম। যেমন প্রথমেই আপনার ফর কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন আপনার এখানে আমাদের কোডটা মানে ইকো হবে। হ্যাঁ, কন্ডিশনের কোডটা এখানে ইকো হবে। তো এখানে আমাদের মূলত কন্ডিশনগুলো লিখতে হবে। যেমন আমরা হোয়াইল লুপের মধ্যে আমরা একটা ভেরিয়েবল সেট করছি, ঠিক এই ভেরিয়েবলটা আপনি এই জায়গার মধ্যে ইউজ করবেন। ওকে, মানে হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে আমরা একটু বিষয়টা দেখতে যাচ্ছি যে কিরকম হবে। ওকে, আচ্ছা। তো এক্স এর মান আমরা 1 এখানে ইউজ করব, দেন আমাদের কন্ডিশনটা ইউজ করব যে কতক্ষণ পর্যন্ত আমাদের মানটা রিপিট হবে, ঠিক আছে। দেন আমাদের এটা পোস্ট ইনক্রিমেন্ট হবে নাকি প্রি ইনক্রিমেন্ট হবে, সেটা আমরা কোথায় ইউজ করেছিলাম, সবার লাস্টে, তাই না। এইটা আমরা এই জায়গায় ইউজ করব। ওকে, দেন এইখানে আমরা ইকো করব, যে ইকো মনে করেন আমরা ধরেন এক্সটাই তো আমরা ইকো করব, ইকো এটাকে আমরা একটা ব্রেক দিয়ে দিই। ব্রেকের বিষয়টা আপনারা জানেন যে ব্রেকটা কেন, কারণ একটা স্টেপ বাই স্টেপ যেন আসে। একটু খেয়াল করেন যে আমাদের ভেরিয়েবলের একটা মান সেট করেছিলাম যে কোন সংখ্যা থেকে আমাদের এই মানটা শুরু হবে। আর হলো এটা হলো আমাদের কি ছিল, লজিক ছিল যে কত সংখ্যা পর্যন্ত আমাদের এটা বাড়তে থাকবে, তাই না। যেমন এক্স লেস দেন ইকুয়াল টু 10 এর মানে হলো 10-এর চেয়ে ছোট এবং সমান হতে হবে। হ্যাঁ, আর এক্স প্লাস প্লাস এর মানে হলো কি, এর মানে হলো যে আমাদের এটা পোস্ট ইনক্রিমেন্ট হবে, মানে প্রথম মানটা আমাদের এখানে যা আছে তাই শো করবে, এর পরের মান থেকে আমাদের এক করে যোগ হতে থাকবে, তাই না। যতক্ষণ যোগ হতে থাকবে, এরপর এটার সাথে কন্ডিশনে মিলিয়ে যখন দেখবে যে হ্যাঁ আমাদের এখানে 9 বা 10 হয়ে গেছে, যখন দেখবে যে হ্যাঁ আমাদের 10 হয়ে গেছে, তখন আর এখানে আর মানে লুপটা কাজ করবে না। তো আমরা এখন এটাকে ওপেন করে দেখি যে আমাদের এটা কি কাজ করে কিনা, কেমন। ওকে, এখানে দেখবো যে আমাদের 37 নম্বর লাইনে একটু ভুল আছে। যেমন এখানে একটু খেয়াল করি যে 37 নম্বর লাইন এখানে, তাই না। ওকে, এইখানে আমাদের সেমিকোলনটা দিতে ভুল হয়ে গেছে। তো ফাইন, এখানে দেখি আমাদের আর কি ভুল আছে। যেমন ডলার এক্স, সরি এই জায়গার মধ্যে আমাদের এটা হবে না। এই তো, খেয়াল করে দেখেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করলো। এখন আমরা যদি চাই যে হ্যাঁ 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে, 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে, তাহলে তো কিন্তু তাতেই হবে। একটু খেয়াল করেন, দেখেন 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হচ্ছে। এখন এর মানেটা কি হলো আমরা একটু আবার একটু বুঝি। সেটা হলো প্রথমে আহ, আমরা তো বলেছি যে এক্স মানে এক্স এর মান আমরা প্রথমে 0 ইউজ করছি, তাই না। তাহলে জিরোটা প্রথমে এখানে যখন আসবে, যখন দেখবে যে 0 এখানে আসছে, তখন তো 20-এর থেকে তো 0 ছোট। তাহলে জিরোটা প্রথমে এখানে আসবে, এখানে এসে 0 প্লাস 1 হবে। কিন্তু আমাদের পোস্ট ইনক্রিমেন্টটা তো আমরা জানি যে প্রথমেই 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়। সেটা এখানে শো করবে না, শো করবে কি প্রথম যে মানটা আছে সেই মানটা এখানে শো করবে। আচ্ছা, দেন আমাদের এই কন্ডিশনের মধ্যে আসলো 1। যখন 1 দেখবে, 1 এর আসার পর যখন এখানে দেখবে যে 20 1 ছোট, 20-এর থেকে 1 ছোট, তখন এখানে 1 আসবে। তখন 1 প্লাস 1 হয়ে যাবে, তখন 1 প্লাস 1 হয়ে যাবে 2। কিন্তু 2 শো করবে না কেন, কারণ হলো পোস্ট ইনক্রিমেন্টে সবসময় প্রথম ভ্যালুটা পায়, তারপর দ্বিতীয় ভ্যালুটা পরের বার শো করে, তাই না। তো তখন এখানে 1 শো করবে। এরকম ভাবে যখন 20 পর্যন্ত সংখ্যা আসবে, তখন আমাদের আউটপুটে এরকম করে শো করবে। তো
তো এটা আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি ফর লুপ এবং হোয়াইল লুপ আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট স্টেপে আমরা দেখব যে ফরেস্ট লুপের কাজ। ওকে, ভালো থাকবেন।